আসসালামু আলাইকুম। আরও একবার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। ছবিগুলো দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে কোন গাছ নিয়ে কথা বলবো। করলা। করলা আমাদের দেশের অতি পরিচিত একটি গ্রীষ্মকালীন সবজি। এখন সারা বছরই করলা চাষ হয়। করলা মানবদেহের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। এটাকে ভাজি করে অথবা তরকারি হিসেবে রান্না করেও খাওয়া যায়। আসুন জেনে নিই কীভাবে ছাদে বা বারান্দায় করলা চাষ করবেন। আমি বারান্দাতে করেছি। মাটি তৈরি। করলা প্রায় সব মাটিতেই চাষ করা যায়, তবে জৈব পদার্থ সমৃদ্ধ দোআঁশ ও বেলে মাটি চাষ করার জন্য ভালো। করলা চাষ করার জন্য প্রথমে 2 ভাগ দোআঁশ বা বেলে দোআঁশ মাটি, 1 ভাগ গোবর, 20 থেকে 30 গ্রাম টিএসপি সার, 20 থেকে 30 গ্রাম পটাশ একত্রে মিশিয়ে একটি পাত্রে সপ্তাহখানেকের জন্য রেখে দিয়েছিলাম। তারপর মাটি কিছুটা ওলটপালট করে ঝরঝরে করে আবার 4-5 দিনের জন্য রেখে দিয়েছিলাম। এবার আসি বীজ বপনে। করলার বীজ বপনের 1 দিন অথবা 24 ঘন্টা আগে যে কোনো মাটিতে বা টবে পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। বীজ বপন করার পর মাটি হাত দিয়ে সমতল করে চেপে দিতে হবে। এখন আসি সেচের। করলার বীজ বপন করার পর এতে নিয়মিত পানি দিতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে টবে বা গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি না জমে, তাহলে গাছের গোড়া পচে যাবে। সঠিক পরিমাপে পানি দিতে হবে। এবার আসি পরিচর্যায়। আমি আমার করলা গাছের খুব বেশি পরিচর্যা করি না। আমি বারান্দায় রেখেছি, যেখানে সকাল থেকে কিছুক্ষণ রোদ লাগে। প্রায় 12টা পর্যন্ত আমার করলা গাছে রোদ লাগে। করলা গাছ বড় হলে অপ্রয়োজনীয় বা মরা লতা পাতা ফেলে দিতে পারেন। টব বা ড্রামের মাটি হালকা নিড়ানি দিয়ে আলগা করে দিতে হবে, তাহলে শেকড় বাড়বে। আগাছা জন্মালে তা উপড়ে ফেলতে হবে। গাছের গোড়া পরিষ্কার রাখলে রোগবালাই ও পোকামাকড়ের উৎপাত কম হয়। গাছ একটু বড় হলে মাচা করে দিতে পারেন। আমি অবশ্য বারান্দায় রেখেছি সেহেতু গ্রিল দিয়ে উপরে উঠিয়ে দিয়েছি। গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হবে। সঠিক পরিমাণ সার দিতে হবে। করলার বীজ থেকে চারা বেরোনোর পর মাঝে মধ্যে পানি দিতে হবে। চারার যত্ন নিতে হবে। করলা ধরা শুরু করলে সরিষার খোল পচা পানি পাতলা করে গাছে 15 থেকে 20 দিন অন্তর অন্তর নিয়মিত দিতে হবে। টবে জৈব সার দিতে হবে, যেন গাছ মাটি থেকে খাদ্য উৎপাদন করে বাড়তে পারে। করলা ছোট অবস্থায় সংগ্রহ করতে পারেন অথবা বড় হলেও সংগ্রহ করতে পারেন, তবে করলা কাঁচা থাকতেই সংগ্রহ করতে হবে। পাকা করলা তরকারি হিসেবে খাওয়া যায় না। ফল পরিপক্ক হওয়ার আগেই সংগ্রহ করতে হবে। নিয়মিত করলা খাওয়ার অভ্যাস করলে নানান রোগবালাই থেকে মুক্তি পাওয়া যায়। করলা খাওয়ার ফলে রক্তের সমস্যা, চোখের সমস্যা দূর হয়। এছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।